বলবো আর দেখুন এটা হইল ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই রাস্তা দিয়ে যায়। তুই একটা বলতেছে এই রাস্তা দিয়ে আমাদের আগে একটা গাভী চলে গেছে, সাথে আরেকটা জবাব দেয় হ্যাঁ এটার একটা চোখ নাই। আরেকবারে কয় হ্যাঁ এটা 7-8 মাসের অন্তত গাভীন হবে। ওই মহল্লার একটা গাভী চুরি হয়েছে, 1 চোখ নাই, 7-8 মাসের গাভীন। হে লোক খুঁজতেছে গাভী, এখন দেখে সুর বাড়ির কাছে দেওয়া যায়, এই দাও তোমরা আমার গাভী চুরি করছো। না না আমরা 5 নম্বরে আমরা শুন না। তাহলে আমার গাভীর যে 1 চোখ নেই কেমনে কইস? আমার গাভী যে 7-8 মাসের গাভ এটা কেমনে বললা? এবং এই রাস্তাতে যে গাভী গেল বলদ তো হতে পারে, গাভী গেছে এটা কেমনে বললা? আন্দাজ করে কইছি, বুদ্ধি খাটাইয়া কহ বুদ্ধি খাটাইয়া এইভাবে হুব হয়ে যায়। চলো বাদশার দরবার। বাদশার দরবারে নিছে। বাদশাহ বললো তোমরা কি চুরি করছো? না 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 আমরা 5 নম্বরের আউলা। বাদশাহ কই ঠিক আছে মেহমান তো আগে খাওয়ান দাও, বিচার করে হবে। খাওয়ানো বসে রুটি খায় আর কয় এই রুটি যেই মহিলা বানাইছে এই মহিলার মাসি কইতাছে। বাদশাহ দূর থেকে শুনতেছে এরা যে কয়, খবর নিয়ে দেখে যে বান্দি রুটি বানাইতেছে ঠিকই তার মাসি করছে। এই গাইবি খবর হেরা জানে কেমন। আর একটা কয় শুনছো কি এই দেশের যে রাজা আছে না এটার জন্মের দোষ। বাদশাও জানে তার জন্ম নিয়ে কিছু কথাবার্তা আছে। হ্যাঁ এগুলো গুলো কেন নাস্তার বলে কয় এগুলোর বিচার করে হবে আগে এটা শেষ করো। মাঝে এখন ঠিক না বলবো না অসুবিধা হইতেছে? হ্যাঁ আমি আপনাদের সামনে এসে ওয়াজ করব এই কথা আমারও ধারণা কোনোদিন ছিল না, ডাক্তাররাও বলে নাই। আমেরিকান ডাক্তার, বাংলাদেশের না, আমেরিকার ডাক্তাররা বলছে বেঁচে থাকলেও শুধু ছায়া থাকতে হবে, ওয়াজ হবে না। কিন্তু আল্লাহ দেখাই দিলেন ইচ্ছা করলে সব পারেন। থাইল্যান্ড টু আমেরিকা 3 বার অপারেশন, কাটাকাটি গলা 3 বার কাটছে। এই দিকটা আপনি যাব হাও কাটলো, বুক কাটলো, 80টা রেডিয়েশন থেরাপি একটা বডি দেওয়ার পরে এই বডি চলে না। 80টা দিছে, 80টা। 10টা কেমোথেরাপি, একটা কেমোর দাম নিছে 15 লক্ষ টাকা। এখন বুঝেন কি দিছে আল্লাহ। এরপরে কথা বলার সুযোগ করে দিচ্ছেন, সবাই জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ। অসুবিধা হলে আমি শেষ করে দিব, অসুবিধা আছে? তাহলে বললো আচ্ছা বলো তো দেখি রুটি যে বানায় ওর যে মেন সুইটা সেটা তোমরা বললে কিভাবে? আন্দাজ করে কইস। কি আন্দাজ করে? কোন রুটিটা যে বানায় প্রত্যেকটা রুটির মাছ জায়গাটা কাঁচা থেকে যায়, সিদ্ধ হয় না। এতে বোঝা গেল যিনি রুটি বানাচ্ছেন তার কোনো না কোনো একটা সমস্যা আছে। আর মেয়ে লোকদের মাসিক একটা সমস্যা তো আছে, এটা আন্দাজ করে কইছি যে এই মাসের কোনো সমস্যা না থাকলে রুটি যে মাঝখান কাঁচা দেয় এটা কইতারে না গেলে কয়টা তোমরা আন্দাজ তো মারাত্মক। আচ্ছা বাচ্চার যে জন্মের দোষ এটা কেন বুঝছো? দেখেন নুন ওয়াল কালামি এই সূরার মধ্যে জানছেন, তাফসীর মারিফুল কোরআনে। ইহুদি হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, নাস্তিক হোক,
বৈধ পন্থায় যদি জন্ম হয়ে থাকে নবীকে গালি দিবে না। যারা নবীকে গালি দেয়, নবীকে নিয়ে কোষা রচনা করে, তাদের জন্ম বৈধ হয় না। যারা আলেম ওলামা সম্প্রদায়কে নিয়ে গালি দেয়, মোল্লারা, আমি হয়তো একাদশী হতে পারি, কম মোল্লা সমাজ দোষী না, মোল্লা সমাজ করে তারা গালি দেয়, এরারও জন্মের মধ্যে কিছু বেজাল আছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বড় বড় ফিকহবিদদের নিয়ে মাঠের কোনায় মাসআলা রিসার্চ করতেছেন, আর মাঠে বাচ্চারা খেলে বল একটা এসে উনাদের সামনে পড়ছে। এখন কোনো বাচ্চাই বলটা নেওয়ার সাহস করে না। এক বাচ্চা কাপড় উল্লেয়া মূল্য হয়েছে দিকে দিছে, ইমাম আবু হানিফা দিকে দিছে, ইমাম আবু ইউসুফ কি হয়েছে, ইমাম শাফি কি হয়েছে কইয়া কাপড় উল দেয়া ইমাম আবু হানিফার সামনের থেকে বলটা নিয়ে গেছে। ইমাম আবু হানিফা ছেলেটার দিকে তাকাইয়া বললেন, এই ছেলেটার জন্মের মধ্যে সমস্যা আছে, কুলিয়া দেহের থেকেই সমস্যা। তো সবাই জিজ্ঞাসা, হজরত হের জন্মের যে সমস্যা এটা আপনি কেমনি বুঝলেন? হের যদি জন্মের সমস্যা না থাকতো আলেমের সামনে এই আচরণ দেখাইতো না। এই বয়সে কমের পক্ষে 20 থেকে 25 বার দেখাইতে আটকাইছে রাস্তায়। তো কোনো ডাকাত রাস্তা আটকানোর পরে ড্রাইভার যখন বলছে যে আনসারি হুজুর বাত্তিটা জ্বালিয়েছে, সঙ্গে সঙ্গে গাড়ির একটু আড়ালে চলে গেছে, সেখানে গিয়ে আসসালামু আলাইকুম হুজুর, অন্ধকারও দেখছি না তো, গাড়ির যে আপনি এটা জানতাম না, মাফ করে দিয়েন, বদ্ধ দিয়েন না। তখন আমি বুঝলাম এটা ডাকাইত হইল, এটার জন্মটা ঠিক আছে। আরো জোরে নাইবে নবী, নবীর পরে স্থান হক্কানি ওলামাই কেরামে। ওলামা ছাড়া দিনে কোনো কাজ সঠিকভাবে পরিচালনা হবে না, হতে পারে না। সেটা মসজিদের হোক, মাদ্রাসার হোক, আর দাওয়াত তাবলীগী হোক। আর সুযোগে কম, সুযোগ পাইলে ওই দিকে একটু পরে যাব ইনশাল্লাহ। তো বললো বাদশার যে জন্মের মধ্যে দোষ, এটা তোমরা বলছো না যে জন্মের মধ্যে কিছু সমস্যা আছে? বলে হ্যাঁ কইছি তো। কেমনে জানলা? দেখেন, মেহমানের সাথে মেজবান, যার বাড়িতে খায় তার এখন মেজবান, যার বাড়িতে আসে যে আসে তার নাম, আর যার বাড়িতে আসে মেজবান। মেজবান কিন্তু মেহমানের সাথে খাওয়া সব নবীর সুন্নত। বাদশা আমাদেরকে নাস্তা দিয়া দূরে বয়ে থাকে, আমরা কাছে আই না, এতে বুঝছি জন্মের কোনো সমস্যা নাই রে, এরকম করতে পারে না। ওই বাপরে বাপ, তোরা আন্দাজ তো মারাত্মক দি। আচ্ছা এইবার গায়ের কিচ্ছা বলবো তো, গাভী এই দিক দিয়ে গেছে কি করে বুঝলে? এদিকে তো বলদ হতে পারে না, ঘাস খাওয়া দেখে আমরা বুঝছি এটা বলদ না, এটা গাই। কেন? বলদ যদি ঘাস খায় কামড় দিয়ে একবারে নিচে নিয়ে যায়, আর গাভী যদি ঘাস খায় তো ঘাসের শুধু আগা মাথা খায়। যেহেতু ঘাসের মাথা খাইয়া খাইয়া গেছে, এতে বুঝছি এটা বলদ নয়, এটা গাভী।
আচ্ছা ইটার যে এক চোখ নাই কেমনে কইছ লাইল বা আইল দুনো সাইডে গাছ আছে, একদিকে খেয়ে খেয়ে চলে গেছে, আরেকদিকে খাইল না, তো বোঝা গেল এক চোখ নাই, দেখছি না। আচ্ছা ইটাদের 7-8 মাসের গাভীর হইতে পারে, এটা বললাম কেমনে? দেখেন 4টা পা দাগ আছে, কিন্তু আমরা লক্ষ্য করে দেখছি যে সামনের পা গুলার যে দাগ, এটার চেয়ে পেছনের দাগগুলো বেশি গাঁথা হয়েছে, দাগ যে বেশি। এতে বুঝলাম ফেলের মধ্যে বাচ্চা আছে। বাচ্চা করে সুবহানাল্লাহ, তোমরা আকল মেধা এত দূর, কিন্তু লক্ষ্য করে দেখেন আকল কাজটা কি করছে।